স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে ইরান মিত্র হামাস। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ফিলিস্তিনবাসীকে সহায়তার জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এদিকে এরই মাঝে একটি ভিডিওতে বিদ্রোহীদের একাংশ ইসরায়েলের দখলে থাকা জেরুজালেম ছিনিয়ে নেওয়ার হুঙ্কার দিয়েছে। গাজাবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে তারা। তবে বিদ্রোহীদের কোন অংশ এমন হুঁশিয়ারি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। وكذلك المسجد الأقصى وكذلك مسجد محمد। সিরিয়ায় বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের ব্যাপারে কি অবস্থান হবে তা নিয়ে ব্যাপক অস্বস্তির মধ্যে আছে ইরান। এরই মাঝে আসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সিরিয়াকে ইরানের খেলার অংশ হতে দেবে না বলে সতর্কতা জানিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে দেশটিকে পাশে প্রয়োজন ইরানের। এ অবস্থায় বিদ্রোহীদের প্রশ্নে দ্বিধাবিভক্ত তেহরান। প্রশাসনের কারো কারো মতে বিদ্রোহীদের সাথে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি, অন্যরা বলছে কঠোর হতে। কেউ কেউ আঞ্চলিক ভারসাম্য নিশ্চিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তাবও তুলছে। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ে প্রধান মিত্র ইরানের অস্বস্তি হামাসের জন্য অস্বস্তির। এরপরও শেষমেশ নীরবতা ভেঙে বিদ্রোহীদের ব্যাপারে নিজেদের অবস্থান জানান দিয়েছে তারা। সোমবার আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাধুবাদ জানায়। আসাদ যুগের অবসানে সিরিয়ায় মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে বিবৃতিতে এই আশাবাদ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি। চলমান ক্রান্তিকালে সিরিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারা। একই সাথে দেশটির নতুন নেতৃত্ব আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলেও আশাবাদ জানায়। ক্রমাগত ইসরায়েলি হামলা থেকে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় বিদ্রোহীদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় তারা। সেই সূত্রে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজাবাসী যে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে যুদ্ধে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা চেয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশীজন হামাস ও হিজবুল্লাহর তৎপরতার জন্য বরাবরই গুরুত্বপূর্ণ সিরিয়া। ৯০-এর দশকে হামাসকে সরকারি পর্যায়ে স্বীকৃতি দেয় দেশটি। ২০১১ সালে আরব বসন্তের জেরে সিরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় হামাসের সাথে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সে পর্যায়ে আসাদ বিরোধীদের সাথে সম্পর্কের উন্নয়ন করতে থাকে হামাস। পরে ২০১৭ সালে সিরিয়ার সশস্ত্র বিরোধী পক্ষগুলো পরাজিত হওয়ায় হিজবুল্লাহ ও ইরানের মধ্যস্থতায় আবারও আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করে হামাস। তবে তা যে আর আগের অবস্থায় যায়নি। আসাদের উৎখাতে হামাসের পক্ষ থেকে বিদ্রোহীদের অভিনন্দন জানানো যেন সে বার্তাই বহন করে। এদিকে অসমর্থিত কিছু সূত্র বলছে এরই মাঝে এক ভিডিওতে সিরিয়ার বিদ্রোহীদের একাংশ ইসরায়েলের দখলে থাকা জেরুজালেম ছিনিয়ে নেয়ার হুঙ্কার দিয়েছে। দামেস্কের একটি মসজিদ চত্বরে ধারণ করা ভিডিওটি এরই মাঝে অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। টাইমস অব ইসরায়েল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। ভিডিওতে কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে কথা বলতে দেখা যায়। তারা দামেস্ক থেকে জেরুজালেম পর্যন্ত পুরো অঞ্চলকে ইসলামের পবিত্র ভূমি বলে উল্লেখ করে। শিগগিরই ওই যোদ্ধারা জেরুজালেম দখলে নেয়ার জন্য যাত্রা করবে বলে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি জানায়। একই সাথে গাজাবাসীকেও ধৈর্য ধারণ করার আহ্বান জানায় তারা। তবে ভিডিওটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।